I am Unnati Bishwash. Welcome to my channel Indian Civil Survey Engineering Quick Solution. আজকের ভিডিওতে আমি ডায়াগোনাল বা আরএফ স্কেল ড্র করে দেখাবো। এখানে আমি আগে একটা কোশ্চেন তুলে নিয়েছি যেটাতে বলা হয়েছে অন এ রেলওয়ে ম্যাপ দ্য ডিস্টেন্স বিটুইন হাওড়া অ্যান্ড খড়গপুর নন টু বি 75 কিলোমিটার if part is shown by 25 মিলিমিটার। হাওড়া থেকে খড়গপুরের ডিস্টেন্স রয়েছে যেটা অ্যাকচুয়াল ডিস্টেন্স 75 কিলোমিটার এবং ম্যাপে সেইটা দেখানো আছে 25 মিলিমিটার। সো হোয়াট ইজ দ্য আরএফ অফ দি স্কেল অফ দি ম্যাপ এবং এর রেসপেক্টে আরএফ স্কেলটা বের করতে হবে এবং কি বলেছে ড্র এ সুইটেবল স্কেল অফ দি ম্যাপ টু মেজার সিঙ্গেল কিলোমিটার টু 500 কিলোমিটার এবং 1 থেকে 500 কিলোমিটারের মধ্যে একটা আরএফ স্কেল সুইটেবল স্কেল ড্র করে দেখাতে হবে যেখানে ক্যালকুলেশনে যে ডিস্টেন্সটা আসছে সেই ডিস্টেন্সে 105 কিলোমিটারটা দেখাতে হবে। সো এখানে দেখো সো অল ক্যালকুলেশন মেক এ ডিস্টেন্স অফ 108 কিলোমিটার অন ইট। সো এরপর আমরা আগে এই যে প্রবলেমটা রয়েছে প্রবলেমটা ক্যালকুলেশন করে সলভ করব। সো আমরা আরএফ সমান জানি কি আরএফ সমান জানি ডিস্টেন্স অন ড্রয়িং অন অবজেক্ট অ্যান্ড অ্যাকচুয়াল ডিস্টেন্স অফ অবজেক্ট। সো এখানে আমার কি রয়েছে এখানে যেটা ড্রয়িংয়ে রয়েছে যে অফসেট ডিস্টেন্সটা ড্রয়িং বা ম্যাপে কত দেখানো আছে ডিস্টেন্সটা 25 mm অ্যান্ড অ্যাকচুয়াল ডিস্টেন্স কত রয়েছে অ্যাকচুয়াল ডিস্টেন্স রয়েছে 75 কিলোমিটার। ওকে, নেক্সট আমার কি আসছে আমার যেটা ম্যাপে দেখানো আছে সেটা কি রয়েছে মিলিমিটার এবং অ্যাকচুয়াল রয়েছে কিলোমিটার। সো আমি যখন ড্র করব বা আরএফ স্কেল করব অলওয়েজ মিলিমিটার বা মিটারে দেখাতে হয়। সো আমরা এখানে মিলিমিটার রয়েছে আমরা কিলোমিটারটাকে মিলিমিটারে কনভার্ট করব। সো 25 মিলিমিটার ডিভাইডেড 75 কিলোমিটারকে মিলিমিটারে কনভার্ট করলে তাহলে আমার কত আসছে এটা আসছে mm। ওকে, নেক্সট কত আসছে তাহলে আমি এটা দিয়ে এটা কাটতে পারি তাহলে আমার কত আসছে 1 ডিভাইডেড 3 লাখ mm। নেক্সট কি রয়েছে যে সুইটেবল স্কেলটা ড্র করব সেখানে মেজার করতে বলেছে কত সিঙ্গেল টু 500 কিলোমিটার। সো এখানে আমার কত রয়েছে এই আরএফ স্কেলের রেসপেক্টে ড্র করতে হবে যেটা সুইটেবল স্কেলে। তাহলে আমার কত বলেছে সিঙ্গেল টু 500 ইন্টু 500 কিলোমিটার। ওকে, সো এখানে আমার কিলোমিটারটাকে আবার মিলিমিটার কনভার্ট করব। ইন্টু ওকে, দেন আমার এটা ক্যালকুলেট করো তাহলে কত আসলো ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে আমার আসছে 3 ইন্টু 500। সো এর রেসপেক্টে ক্যালকুলেশন করে আমি যে ডিস্টেন্সটা পাবো স্কেলের আরএফ স্কেলের সেটা ক্যালকুলেশন করে আসছে আমার 0.66 মিলিমিটার। সো এই গেল আমার ক্যালকুলেশন। এরপর আমার যে স্কেলটা রয়েছে সেই স্কেলটা ড্র করে দেখাবো। এরপর আমি স্কেলটা ড্র করে দেখাবো যেখানে আমার স্কেলের যে আরএফ স্কেলটা ড্র করব তার লেন্থ পেয়েছি আমরা 166.66 মিলিমিটার। সেখানে আমার ডিস্টেন্সটা নেব 16.6। ওকে, এবং আমি যে স্কেলটা করব সেই স্কেলের হাইটটা
অ্যাপ্রক্স 30 মিলিমিটার, আদারওয়াইজ 40 মিলিমিটার নিতে পারি। এখানটা আমি 40 মিলিমিটারই নেব। সো 90 ডিগ্রি 40 মিলিমিটার নেব। কেমন? এরপর আমি যে ভার্টিক্যালটা নিয়েছি 90 ডিগ্রিতে, এইটাকে আমি যে কোনো অ্যাঙ্গেলে কাট করব, যেটা আমার হরাইজন্টাল যে লাইনটা নেবো, ড্র করব স্কেলটা, সেটা হরাইজন্টাল যে পরপর লাইনগুলো পাবো সেটা ড্র করার জন্য। এরপর কি করব, এরপর আমাদের যে 40 মিলিমিটার নিলাম, তার টপ কর্নার টপ থেকে যে অ্যাঙ্গেলটা নিয়েছি, এইটাকে আমি যে কোনো মাপে 10 ভাগে কাটবো, একই মাপে। সো আমি 10 ভাগে কেটে নিচ্ছি। আমি যে অ্যাঙ্গেলটা পেলাম এটাকে 10 ভাগে কেটে নিলাম। এরপর আমি কি করব, আমার লাস্ট যে পয়েন্টটা কাট করেছি তার সাথে আমার ফার্স্ট অ্যাঙ্গেলটাকে কাট করব, যেটা আমি সেট স্কোয়ারের সাহায্যে করব। তো আমার ফার্স্ট এই যে অ্যাঙ্গেল রয়েছে রেসপেক্টে মিট করাবো, মিট করিয়ে আমি নিচে আরেকটা সেট স্কোয়ার ফিক্সডভাবে জয়েনিং করাবো। এরপর যেটা করব, আমি যে সেকেন্ড নাম্বার অফ সেট স্কোয়ারটা জয়েনিং করলাম, এই সেট স্কোয়ারটা কিন্তু আমার ফিক্সড করে রাখতে হবে। এরপর আমার ওপরে যে আগে ফার্স্ট সেট স্কোয়ারটা জয়েনিং করিয়েছিলাম সেটা আস্তে আস্তে ওপরের দিকে তুলব। ওকে, আমি তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেলে আমি কাট করে নিয়েছি ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা নিয়েছিলাম। এরপর কি করব, আমি যে পয়েন্টগুলো পেয়েছি প্রত্যেকটা পয়েন্ট আমি আমার যে ডিস্টেন্সটা রয়েছে স্কেলের প্রত্যেকটা এন্ডিং পর্যন্ত হরাইজন্টালি সেট স্কোয়ার আদারওয়াইজ টি স্কেল দিয়ে হরাইজন্টালি টেনে দেবো। সো পরপর আমি একইভাবে লাইনগুলো টানবো। সো আমি প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাথে যেটা ভার্টিক্যাল পয়েন্ট পড়ছে প্রত্যেকটা আমি হরাইজন্টালি একই প্যারালালে কেটে নিয়েছি। এরপর কি বলেছে, এখানটায় আমার কোশ্চেনটা ছিল যে স্কেলটা ড্র করব সেটা আমার সিঙ্গেল থেকে 500 কিলোমিটার পর্যন্ত দেখাতে পারবে। তো আমি যে ডিস্টেন্সটা স্কেলের যে ডিস্টেন্সটা পেয়েছি, এই ডিস্টেন্সটাকে আমাকে কত ভাগে, টোটাল 5 ভাগে কেটে নিতে হবে। সো এরপর আমি 5 ভাগে যে কোনো মাপে 5 ভাগে কেটে নেব। তো 5 ভাগে কী করে কাটবো, আমার যেখানটা মেন পয়েন্ট ছিল সেই মেন পয়েন্ট থেকে একটা অ্যাঙ্গেল বের করব। এবার এই যে অ্যাঙ্গেলটা কাট করেছি এটাকে আমি যে কোনো মাপে 5 ভাগে কাটবো, যেটা আমার সিঙ্গেল থেকে 500 পর্যন্ত স্কেলে মেজারিং করতে হবে। পাঁচ ভাগে কেটে নিলাম। এরপর কী করতে হবে, আমার সেম প্রসেস এন্ডিং টু এন্ডিংয়ে সেট স্কোয়ার দিয়ে টানতে হবে। তাহলে আগে আমি কি করব, সেট স্কোয়ার রয়েছে, সেট স্কোয়ার আগে উপরে যে সেট স্কোয়ার নেব ফার্স্টে, সেই সেট স্কোয়ার দিয়ে আগে আমি পয়েন্টিং করে নিচে আরেকটা সেট স্কোয়ার একইভাবে জয়েনিং করাবো। ওকে, পরপর আমার সেম আগের প্রসেস
আমার অ্যাঙ্গেল যেগুলো নিয়েছি প্রত্যেকটা দেখো আমার হরাইজন্টাল যে মেন লাইন ছিল সেই মেন লাইনের সাথে একটা পয়েন্টে কাট করেছে, সেইগুলো আমি কি করব 90 ডিগ্রিতে ভার্টিক্যালে পরপর স্কেলের এন্ডিং পর্যন্ত টেনে দেবো। তাহলে এখানটায় আমার কি বলেছিল, সিঙ্গেল টু 500, ওকে। আমি 500 কিলোমিটারের পর্যন্ত কিন্তু স্কেলটা মেজারিং করতে পারবো। তাহলে আমার যে ডিস্টেন্সটা এটা আমার কত আসছে, 0 কিলোমিটার, 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 300 কিলোমিটার অ্যান্ড 400 কিলোমিটার। তাহলে এগুলো আমি টোটাল কিসে পাচ্ছি, কিলোমিটারে পাচ্ছি, কেমন। এরপর আমার যে মেন টপিক রয়েছে যেটা আমার 100, যেটা বলেছিল 108 ডিগ্রি 108 কিলোমিটার যেখানে রয়েছে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আমাকে দেখাতে হবে আরএফ স্কেল ড্র করে। সো মেন আরএফ স্কেলটা এবার আমাকে ড্র করতে হবে। সেম একই প্রসেসে আমার জাস্ট আমার 0-র আগে পর্যন্ত যে স্কেলটা গ্যাপিং রয়েছে সেই স্কেলে দেখাবো, সেম আগের প্রসেস। এই যে অ্যাঙ্গেলটা নিলাম, যে কোনো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে আবার যে কোনো মাপে 10 ভাগে কাটবো। তাহলে যে কোনো মাপে আমি 10টা কাটলাম। এবার আমি কি করব, এই স্কেলটাকে 10 ভাগে আবার পয়েন্টিং করে আরএফ স্কেলটা সেট আপ করতে হবে। সো সেম একই প্রসেস, আবার ফার্স্ট সেট স্কোয়ার দিয়ে আমি পয়েন্ট মিট করলাম। এরপর কি রয়েছে, সেকেন্ড আমার অফসেট দিয়ে আমি একই প্যারালালি যাতে লাইনগুলো পাই, পয়েন্টগুলো পাই, ওকে। নেক্সট আমার সেকেন্ড সেট স্কোয়ারটা ফিক্সড রইল। আবার আমি পরপর একই প্যারালালে দাগগুলো টান করব। আমি পরপর 10টা যে কাট করেছি, 10টা পয়েন্ট করেছি, 10টা পয়েন্ট কাট করে নিলাম। এরপর আমাকে কী করতে হবে, মেন আরএফ স্কেল যেটা রয়েছে সেটা ড্র করতে হবে অ্যাঙ্গেলে। সেই ক্ষেত্রে আমি কি করব, আমার এখানে 0 যে ফার্স্ট পয়েন্ট রয়েছে, ফার্স্ট পয়েন্টের সাথে আমি সেকেন্ড পয়েন্ট কাট করব। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেম সেট স্কোয়ারের সাহায্যে আমি এটা করব। সেট স্কোয়ারের সাহায্যে, ওকে। তাহলে আমার পরপর যে পয়েন্টগুলো রয়েছে, পরপর পয়েন্টগুলো আমি একই প্যারালালে পাবো। তাহলে আমি একইভাবে পরপর 10টা পয়েন্ট কাট করলাম। এরপর আসি আমার মেন স্কেলে। এইখানে আমার যে ঘরগুলো আমার হরাইজন্টালে রাইট সাইড টু লেফট সাইড কাউন্ট করছে, সেই ঘরগুলো প্রত্যেকটা ঘর আমি 10 কিলোমিটার ধরে ধরবো। কত ধরবো, 10 কিলোমিটার ধরবো। অ্যান্ড আমার বটম টু টপে যে ঘরগুলো কাউন্ট করব, সেই ঘরগুলো প্রত্যেকটা 1 কিলোমিটার করে ধরবো। সো কী বললাম, এই ঘরগুলো প্রত্যেকটা আমি 10 কিলোমিটার করে কাউন্ট করব। তাহলে এগুলো কত করে কাউন্ট করলাম, 10 কিলোমিটার করে। অ্যান্ড আমি এইখান থেকে এই ঘরগুলো যে কাউন্ট হচ্ছে ভার্টিক্যালি, সেইগুলো আমি 1 কিলোমিটার করে ধরবো। তাহলে আমার হরাইজন্টালি রাইট সাইড টু লেফট সাইড যে ঘরগুলো কাউন্ট করব, সেইগুলো আমি 10 কিলোমিটার করে কাউন্ট করব। অ্যান্ড বটম টু
রাইট বটম টু টপে ভার্টিক্যালে যে ঘরগুলো কাউন্ট করব, প্রত্যেকটা ঘর আমি 1 কিলোমিটার করে কাউন্ট করব। সেখানে আমার কোশ্চেনে কী ছিল, যে স্কেলটা ক্যালকুলেশন করে ড্র করছি সেই স্কেলটাতে 108 কিলোমিটার কোথায় রয়েছে সেটা ইন্ডিকেট করতে। সো এখানে কি করব তাহলে, এখানে আমার তাহলে 0 থেকে 100, তার মানে এখানে আমার 100 পাবো, 100 পেলাম। এরপর আমার কি রয়েছে, আরও 8 ঘর, তাহলে আমার কত আসছে 1 2 3 4 5 6 7 8, তাহলে আমার এই পয়েন্ট হচ্ছে 8, তাহলে এই আমার হলো 108 কিলোমিটার। তাহলে এটা কত হলো 108 কিলোমিটার। এই হলো আমার টোটাল স্কেল ড্র করা অ্যান্ড ক্যালকুলেশন করে সলভ করা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।